নমস্কার। প্রথমেই সকলকে স্বাগত জানাই। এখন আমি তৈরি করছি গরম, গরম ব্রেড পকোড়া। ব্রেড পকোড়া বানানোর জন্য আমার লাগছে ৪ পিস ব্রেড। ৪ পিস ব্রেড নিয়ে ব্রেডটার চারপাশের সাইডটা আমি একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার এটা কোনাকুনিভাবে কেটে নেব। দেখো ঠিক এইভাবে কেটে নিয়েছি। এখন একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি ৩ চামচ বেসন আর ২ চামচ চালের গুঁড়ি। একটা বড় সাইজ পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু ক্যাপসিকাম কোঁচানো আর একটা টমেটো কুচিয়ে রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি। ৩-৪টে কাঁচা লঙ্কা কোঁচানো দিয়ে দিলাম। আর একদম ছোট্ট চামচে করে দিলাম রেড চিলি পাউডার, একটু রোস্টেড মসলা আর একটু আদা বাটা। নরমাল চামচ হলে ১ চামচে ৩ ভাগের ১ ভাগ দিতে হবে। পরিমাণ মতো নুন দিলাম। সব শেষে দিয়ে দিলাম হাফ পাতিলেবুর রস। এতে করে পকোড়াটা কিন্তু ভীষণ চটপাটা খেতে হবে। এবার অল্প, অল্প করে জল দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। সন্ধেবেলা হঠাৎ করে মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে এই পকোড়াটা কিন্তু বানিয়ে খেতে পারেন। অথবা বাড়িতে কোনো গেস্ট এলে ঝটপট এই পকোড়াটা তৈরি করে দিতে পারেন। ভীষণই খেতে ভালো হয়। সব শেষে দিচ্ছি ১ পিঞ্চ মতো বেকিং সোডা। আবার বেসনটার সাথে মিক্সড করে দিলাম। অপরদিকে গ্যাসের উপর আমি কড়া বসিয়ে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। এবার একটা, একটা করে ব্রেড নিয়ে বেসনের ব্যাটারের মধ্যে এপিঠ ওপিঠ করে ভালো করে কোট করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রাখতে হবে, যাতে করে পকোড়াটা খুব ভালো করে ভেতর থেকে মচমচে ভাবে তৈরি হয়। একটা ব্যাচে হবে না, আমি ২-৩টে ব্যাচে করে নেব। কিছুক্ষণ পর আবার উল্টে দিচ্ছি। এবার একটা কিচেন টাওয়েল নিয়ে তার মধ্যে পকোড়াটা তুলে নিচ্ছি, যাতে এক্সট্রা তেলটা চলে যায়। এইভাবে আমি সব পকোড়াগুলো বানিয়ে নিচ্ছি। সব পকোড়া আমার রেডি হয়ে গেছে। এবার গরম, গরম টমেটো কেচাপের সাথে পকোড়াটা আমি পরিবেশন করে দিচ্ছি। কেমন লাগলো তোমাদের? আমাকে অবশ্যই জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।